আসসালামু আলাইকুম। সুলাইমান হাসান আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ ভাইয়া, আপনারা তো দেখতেছি ভালোই আলোচনা মিথ্যাচার করতেছেন, তো ঠিক আছে, সমস্যা নাই, করেন। আচ্ছা, তো আপনারা মিথ্যাচার যে করছে কিছুদিন সেটার একটা প্রমাণ একটু আগে দিয়ে নেন তো। ভালোই মিথ্যাচার করতেছে, এটার একটা প্রমাণটা একটু দিয়ে দেন তো ভাই। একটা তো প্রমাণ দেন তো কি- আগে। তো কিছুদিন আগে আপনারা একটা মিথ্যাচার করছিলেন, ওইটা হলো আমি না, যুক্ত না, হয়েছিলাম, তো আমার এই বন্ধু। আজকে যে মিথ্যাচার করছি, আপনি তো লাইভ এতক্ষণ ধরে শুনতেছেন। আজকে যে না, আমি মিথ্যাচার যেগুলা করছি সেটার থেকে একটা আজকে একটু দিয়ে দেন তো ভাই। আজকে হপায় আজকে যে না, আলোচনাগুলা করলাম সেগুলোর ভিতরে যে মিথ্যাচার করছি সেটার একটা রেফারেন্স, সেটা একটু আজকে দেখা আজকের দেন তো। আজকের কথা পুরোটা তো শুনতে পারিনি, মানে ঢুকতেই তো না, সমস্যা না, আপনি হইতেছে, তো অনেকেই তো এইমাত্র দেখতেছি। ঢুইকা বলে না, আপনারা তো শুনতেছি যে আপনারা ভালোই মিথ্যাচার করতেছেন। তার মানে আপনি এতক্ষণ ধরে শুনতেছেন আমাদের আলোচনা এবং এটা শুনতেছেন যে আমরা ভালোই মিথ্যাচার করতেছি। এতক্ষণ আচ্ছা, ধইরা কথার মাঝখানে আজকে কথা না, দেখি। কথা আগে শুনে নেন। কথা শুইনা তারপর উত্তর দিবেন। প্রশ্নটা আগে শুনেন, তারপর উত্তর দিবেন। আপনি এতক্ষণ ধরে আমাদের লাইভটা শুনতেছিলেন এবং শুনতে আপনি বুঝতেছিলেন যে নাস্তিকরা তো ভালোই মিথ্যাচার করতেছে। আমি যাই একটু ঢুইক্কা নাস্তিকদের মিথ্যাচারগুলা একটু কয়ে দিই গিয়া। ওরা যে এত মিথ্যাচার করতেছে এটা একটু কয়ে দিই গিয়া। আপনি যে এতক্ষণ ধরে শুইনা যে আপনি শুনলেন যে এত ভালোই মিথ্যাচার তো নাস্তিকরা করতেছে। যাই গিয়া আমি চুনাহাগা থেকে উইঠা আসছি। আমি চুনাহাগা মুমিন। আমি গিয়া নাস্তিকরা যে মিথ্যাচার করতেছে এটা একটু ধরায় দেই। তো আজকে যে এতক্ষণ আলোচনাটা শুনলেন, এই আলোচনার ভিতরে কোন জিনিসটা মিথ্যাচার ছিল সেটা একটু আমাদেরকে দেখায় দেন ভাই। আচ্ছা উনি ফারাজ ভাই, আপনি কি আ আচ্ছা, ফারাজ ভাই ব্যাক স্টেজে গেছে। সোলায়মান হাসান ভাই, আপনি একটু আজকে যে মিথ্যাচারগুলা করছে সেটা আগে একটু দেখায় দেন। তারপরে আমরা আগের ডেটে যাবো। সেটাও আমরা যাবো না, অসুবিধা নেই। আজকে আচ্ছা, আজকে যে মিথ্যাচারগুলা করছে সেটা আগে একটু শেষ করেন। হ্যাঁ? আজকে তো আমি শুনতে পারি নাই, তো আমরা আগেরটা নিয়ে কথা বলি, ভালো হয়। তো আপনি যে এই যে ঢুইকা যে বলেন, শুনতেছিলাম আপনারা তো ভালোই মিথ্যাচার করতেছেন। তাইলে আজকে আপনি কোন মিথ্যাচার কতক্ষণ ধরে শুনতেছেন লাইভ? আপনি তো আমি ব্যাক না, স্টেজেই তো আপনারা দেখতেছি প্রায় ৪৫ মিনিট ধরে দেখতেছি। যে মানে আজকে আমি ওইরকম ভাবে শুনতে পারি নাই, মানে ঢুকতে সময় বাইরে বাইরে হয়ে যেতেছি, তো আচ্ছা। আজকে সমস্যা আজকে তাইলে হইতেছে। শুনতে তো পারেন নাই। আগের কথাটা বলি, আগের দিনের কথাটা বলি। আচ্ছা, আজকে তাইলে কোন মিথ্যাচার করছি এরকম আপনি প্রমাণ এখনো করতে পারবেন না নাকি? আজকে যে কোন মিথ্যাচার করছি এটা প্রমাণ করা আপনার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না নাকি? হ্যাঁ, আমি পুরোটা শুনতে পারি নাই, তো বলেন তো আগে। এটা আগে মুখ সম্ভব দিয়ে হচ্ছে বলেন। না। আচ্ছা, এটাই বলতেছি যে এটা সম্ভব আগে মুখ হচ্ছে না। দিয়ে হ্যাঁ, বলেন। তাইলে এটা একটু মুখ দিয়ে বলেন যে আজকে আপনি কোন মিথ্যাচার করছেন এটা প্রমাণ করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না ভাই। এটা আগে মুখ দিয়ে বলেন। হ্যাঁ ভাই, সম্ভব না, আমি শুনতে পারি নাই, তো শুনতে পারলে আচ্ছা, অবশ্যই পারতাম, তাহলে অসুবিধা ইনশাল্লাহ নেই, পারতাম, কিন্তু অসুবিধা নেই। আমরা তো অনেক মিথ্যাচার করি, বুঝতে পারতেছি। তো আজকে যেগুলো নিয়ে আলোচনা করছি সেই জিনিসগুলো আপনারা একটু দেখাই আবার। সেইগুলোর ভিতরে কোনটা মিথ্যাচার সেটা আপনি একটু আমাদেরকে ধরায় দিয়েন। আপনি আমাদেরকে ভুলটা ধরায় দিবেন, অসুবিধা কি? আমরা তো আপনার কাছ থেকে জানবো, শিখবো। আপনি যে একজন পণ্ডিত ব্যক্তি আসছেন আমাদের লাইভে, আমরা তো ধন্য হয়ে গেছি এবং আপনার কাছ থেকে আমরা শিখে নিব যে আসলে সত্যটা কি। তো আমরা আজকে যে জিনিস নিয়ে কথা বলতেছিলাম, একটা ছিল উম্মে কিরফা। উম্মে কিরফাকে যে মুহাম্মদের বাহিনী খুন করছিল একজন মহিলাকে, সেটা নিয়ে কথা হ্যাঁ, বলতেছিলাম। এটা কি আপনি শুনছেন? আমি পুরোটা শুনতে পারি নাই, কিন্তু হালকা শুনছি। আপনি কত নম্বর হাদিস আর কোন গ্রন্থের হাদিস একটু বলেন। আ সেটা তো অবশ্যই বলব। কিন্তু আপনি কি আমাদের ওই কনভারসেশন কতটুকু শুনছেন একটু বলেন তো? জাস্ট আমি ওই যে ওইটুকু শুনছি যে আপনি যে বললেন যে হলো দুইটা হাদিস একসাথে কইরা এখানে নাম আছে, এখানে নাম নেই, তো আমি এইটুকু শুনতে পারছি, তারপরে আগে আর শুনতে পারি নাই আর কি। ও আচ্ছা। তো যেহেতু আমরা সবসময় মিথ্যাচারই করি, এটাও তো আমরা মিথ্যাচারী, আজকেও তো নিশ্চয়ই মিথ্যাচারই করছি নাকি? না, আপনারা তো ওইভাবে বিচার করেন না। আপনারা করেন কি, ওই হাদিসের ব্যাখ্যাটারে ভুল ব্যাখ্যা করেন, অনেক ভুল ব্যাখ্যা করেন। আচ্ছা। ঠিক আছে, আপনার যেমন কাছে যদি সঠিক ব্যাখ্যাটা যখন সঠিক ব্যাখ্যাটা যদি আপনি দলিল সহ আমাদেরকে দেখাইতে পারেন, তাহলে তো আপনার হ্যাঁ, কথা তো মানা ছাড়া আমাদের উপায় থাকবে না। হ্যাঁ, আপনি দলিল সহ দেখায় দিছেন। আচ্ছা, আচ্ছা, তাহলে তাইলে তো আমি একটু একটু ওয়েট করেন, কথা শুনে নেন। কিন্তু আপনি মনে করেন আপনার চাপা আছে। চাপার জোরে আপনি কয়ে দিবেন যে, "না ভাই, এটা হাদিস মানে তো এইখানে যে নবী যে এটা করছে এটার অর্থ তো হইলো ওইটা।" এটা যদি আপনি চাপার জোরে বলেন, চাপার জোরে বললে তো আর সেটা দলিল হিসেবে গণ্য হবে না নাকি? হ্যাঁ, অবশ্যই এটা হবে না। আচ্ছা। তাহলে আমরা একটু সেই জিনিসটা একটু দেখি যে উম্মে কিরফাকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই জিনিসটা আমরা একটু আগে দেখি। তারপরে আমরা সেটা নিয়ে ধীরে সুস্থে আলোচনা করব যে আ এখানে আসলে কার কথা বলা হয়েছে? ওই হাদিসের উম্মে কিরফা এবং যে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এবং মানে সিরাত গ্রন্থে যে উম্মে কিরফার কথা বলা আছে ওই ব্যক্তি একই কিনা সেটা আমরা একটু যাচাই করে আগে একটু দেখি। ১ম এ আপনি তো নসরুল বারী গ্রন্থটার নাম শুনছেন নাকি? হ্যাঁ, শুনছি, বলেন, দেখান। এটা কি বই? এটা কি বই? একটু বলেন তো দেখি, আমরা শুনি আপনার থেকে, জানি। আপনি যেহেতু এত ইসলাম বুঝেন, একটু শুনি আপনার থেকে। এটা একটা মানে ফেকার গ্রন্থ, এটা মানে হাদিস গ্রন্থ না, কিন্তু এটা এটা হাদিসের এটা মধ্যে মোটেও মূল্যায়ন করা হয়। এটা মোটেও ফিকার গ্রন্থ না ভাই। এটা একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। এটা তো ফিকাহ গ্রন্থ ও তো না। এটা ব্যাখ্যা ফিকাহ গ্রন্থ, গ্রন্থ। হ্যাঁ, ব্যাখ্যা গ্রন্থ। তাহলে আপনি ফিকাহ কইলেন কেন? ফিকাহ আর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ তো এক না।
ফিকা হইতেছে পূর্ব দিকে আর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ হইতেছে আর পশ্চিম দিকে। ভাই এই জ্ঞান বুদ্ধি লয়ে আপনি এই নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিতে আইছেন ভাই। আপনার তো মাথায় টুপি পড়তে গিয়ে আপনি লুঙ্গি পড়তে ভুইলা গেছেন ভাই। হ্যাঁ? এমনে করলে হইব ভাই? তাইলে তো মানিজ্জাত মারা খাইতেছেন এখন। এই সমস্ত না, মারা বংশম খামো খাইলে কেন? তো বলেন, বলেন। এই সমস্ত বংশম খাইলে আপনিও মারা খাইবেন, আপনার নবীও মারা খাইবে, আপনার আল্লাহও মারা খাইবো ভাই। এই সমস্ত মানে না, মারা আমরাই খাই। আপনি মারা খাইেন না। তো আপনি দেখান, সমস্যা নেই। আপনার আপনার নবীরেও এখন মারা দেয়া হবে। দেখেন আস্তে, আস্তে দেখেন। ১ম এ আমরা এই আচ্ছা যে দেখেন। এই বইটা কি বই দেখা যাচ্ছে? ভাই দেখা যাচ্ছে না, একটু বইলে দেন। আমার একটু সমস্যা হইতেছে এই যে স্ক্রিনে, একটু দেখে বলে দেন। স্ক্রিনে দেখেন এখানে পড়েন এখানে কি লেখা নসরুল বারী, আচ্ছা, নাসরুল নজরুল বারী। বাণী, হ্যাঁ, নজরুল বাণী বাংলা ৮ম খণ্ড। নজরুল না রে ভাই, নাসরুল বারী। নজরুল আচ্ছা ভাই, ইসলাম না। আমার দেখা যাইতেছে না, একটু সমস্যা হইতেছে তো। এটা তো আমি অনেক বড় করে দিচ্ছি তারপরেও কেন দেখা যাবে না? আপনি একটু স্ক্রিনটা বড় করেন, ২ আঙ্গুল দিয়ে বড় করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ, এখন পারছেন? দেখা যাইতেছে। হ্যাঁ ভাই, কি এখন লেখা? দেখা যাইতেছে। কি লেখা পড়েন? উপরে কি লেখা? টাইটেলে কি লেখা? নজরুল বাণী, বাণী না বাড়ি। বাড়ি, বাড়ি, হ্যাঁ, বাড়ি। বাংলা হ্যাঁ, ৮ম খণ্ড। হ্যাঁ। পৃষ্ঠা নাম্বার কত? হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হলো ৩৪৩। আচ্ছা ভেরি গুড। ঠিক আছে এবার আপনি পড়েন যে এখানে কি লেখা আছে সেটা একটু পড়েন। আচ্ছা, লেখা আছে উম্মে কিরফা। আচ্ছা, এই উম্মে কিরফা এটি একটি মহিলা উপনাম, যা আসল নাম ছিল ফাতেমা বিনতে রাইয়া। এই মহিলা রাবিয়া। ছিল রাইয়া, হ্যাঁ। এই মহিলা ছিল বনু পড়েন। ফারাজনাত ফাজারার ফারাজনাত্রী। আচ্ছা, এই যুদ্ধে নেত্রী, ফাজারার নেত্রী। ভাই আপনি তো বাংলা পড়তে হ্যাঁ, পারেন না। আপনি পড়ালেখা করছেন কতদূর ভাই? হ্যাঁ ভাই, এখন আমি পড়ালেখা করতেছি ওটা আপনার ইন্টারে। ইন্টারে। এ তো বাংলা পড়াটাও শিখেন হ্যাঁ। নাই। ইন্টারে পড়েন বাংলা পড়াটাও বাংলা ইয়েও পড়তে পারেন। খুবই খারাপ অবস্থা। আচ্ছা পড়েন পড়েন গুতায়, গুতায় পড়েন দেখি কতটুকু পড়তে পারেন পড়েন। আচ্ছা, এই যুদ্ধকে শরীয়তের বনু ফারাবা উ আচ্ছা বলা হয়। আচ্ছা, শরীয়তের বিকল্প হযরত যায়েদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বাণিজ্যের উদ্দেশ্যে শামে গিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ পড়েন, পড়েন। সাহাবীরা আচ্ছা পড়তেছি। সাহাবীরা কি আমার মাল সম্পদ ও তার সাথে ছিল। প্রত্যাবর্তনকালে বনু ফারাইবার লোকজন তাকে মেয়ে মেরে আহত করে এবং সমস্ত মাল সামানা ছিনিয়ে নেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের দমনের জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি বাহিনী পাঠান। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু ফারাইজা থেকে প্রতিশোধ নেন। কিছু সংখ্যাকে হত্যা করেন, অবশিষ্ট পালিয়ে যায়। ফারিস আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, বনু হাফিজ ফারাইজার হাফিজ ফারিজ না ভাইয়া, হাফিজ আসকারানি। হাফিজ, আচ্ছা ঠিক আছে। বনু ফারাইজার নেত্রী উম্মে কিরফাকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি ঘোড়ার লেজে বেঁধে টেনে আনেন, ফলে সে টুকরো টুকরো হয়ে যান। তার এক কন্যা ছিল খুবই রূপসী। তাকে গ্রেফতার করে এবং মহিলাদের সাথে মদিনায় নিয়ে আসে। আচ্ছা। এবার একটু আচ্ছা, কাহিনীটা তারপরে কন। কাহিনীটা কি ঘটছে একটু আমাদেরকে বুঝায় বলেন। আচ্ছা, এখানে হয়েছে একটা সাহাবীকে তিনি আগে একজন ওই যে বনু ফারাইজা তারা হত্যা করে এবং পরে রাসূল সাল্লাল্লাহু সাহাবীকে আলাইহি হত্যা করে? সাল্লামের সাহাবীকে হ্যাঁ, হত্যা করে? কই লেখা এটা? সাহাবীকে হত্যা করে সেটা কোথায় ও লেখা? এই যে বনু ফারেজ লোকেরা তাকে মেরে আহত করেন। আহত করা মানে হত্যা করা ও নাকি? সরি, আচ্ছা, আচ্ছা, আহত করেন মানে তাকে আহত ভাই, করেন আরকি। ভাই আপনি কি মানে কোরআন পইড়া মাত্র মানে আসছেন নাকি? নাকি গাঞ্জা ফুইকা আসছেন কোন তো? হয় কোরআন পইড়া আসছেন মাত্র অথবা গাঞ্জা ফুইকা আসছেন। আহত করা মানে যে হত্যা করা এটা ভাই জিন্দেগি না, না, থেকে না, বাপের জন্মের ১ম না, শুনলাম। না ভাই, আহত করা না মানে হত্যা করা, আমি এটা বলি নাই আরকি। হয়ে গেছে আরকি। হত্যা করছে, আচ্ছা হত্যা করে নাই, তাকে আহত করা হইছে, হ্যাঁ। তারপরে এটা রাসূল আচ্ছা। সাল্লাল্লাহু আলাইহি বনু সাল্লামকে এসে বলছে। বনু বনু ফাজারার কিছু লোকজন সাহাবীদের একটা মানে কাফেলা যাচ্ছিল। সেই কাফেলার কিছু লোকরা মারধর করছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর কি মানে টাকা পয়সা যা ছিল লুট নাকি? লুট করে নিছে। আচ্ছা। এরপরে কি হইলো? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতৃত্বে এই যে কার নেতৃত্বে একজন একজনের সাহাবীর নেতৃত্বে একজন একটা সাহাবী দল জায়েদ কি পাঠায়।
মুহাম্মদের পালিত জাহিদ, পুত্র, তাই না? হ্যাঁ হ্যাঁ জায়েদের নাম ছিল জায়েদ বিন মুহাম্মদ বলে ডাকা হইতো একসময় জায়েদ নাকি? হ্যাঁ হ্যাঁ মানে মুহাম্মদের পোলা জায়েদ, এই নামে এটা একসময় তার নাম ছিল। মানে হ্যাঁ মুহাম্মদের ছিল। পোলা জায়েদ। যার বউরে মুহাম্মদ আবার বাগায় নিছিল পরবর্তী সময়ে। সেটা আমরা পরে আলোচনা করব। পালিত পুত্রের বউরে মুহাম্মদ বিয়ে করছিল পরে। এই পোলার বউরেই বিয়ে করছিল মুহাম্মদ। সেটা আমরা পরে আলোচনাতে আনবো। কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে জায়েদ যে পাঠাইলো একটা বাহিনী দিয়া ওই বনু ফাজারার গোত্রে নাকি? হ্যাঁ তারপর বনু ফাজারার গোত্রের সবাই কি আ আ মুহাম্মদের সাহাবীদের আক্রমণ করছিল? সেই গোত্রের সবাই কি অপরাধী ছিল ভাই? না কিছু লোক অপরাধী ছিল কিন্তু সবাই তো আর অপরাধী ছিল না, নাকি? না ওই গোত্রের যে মেয়েরা ছিল বা শিশুরা ছিল তারাও কি মুহাম্মদের সাহাবীরা আক্রমণ করছিল? হ্যাঁ করতেই পারে। কোথায় লেখা? আচ্ছা এখানে তো লেখা নেই, কিন্তু ওই সময়কার যে যুদ্ধ নীতিটা ছিল, ওই সময় ওই মেয়েরাও সময় মেয়েরা যুদ্ধে যুদ্ধ করতে অংশগ্রহণ আসতো করতো। এটা কই পাইছেন? মেয়েরা হ্যাঁ যুদ্ধ করতে আসতো, মেয়েরা মানে তলোয়ার নিয়ে আক্রমণ করতো এটা কই পাইছেন ভাই? অবশ্যই আছে। দেখান। যেমন আমি আপনাকে বলি যে আপনারা যে দাস প্রথা নিয়ে যে কথাটা বলেন, তো ওই মেয়েদের কোথায় পেলো তারা? মুসলমানরা পাইলো কোথায়? সেটা আপনি প্রশ্ন করতেছেন কেন? আপনি সেই রেফারেন্সটা দেখান যে সেই সময়ে যে মেয়েরা তরবারি হাতে পুরুষদের সাথে যুদ্ধ করত, পুরুষদেরকে আক্রমণ করত, এটার একটা হুম। দলিল দেখান। কোন প্রশ্ন করেন না, দলিলটা দেখান। আচ্ছা দলিলটা তাহলে একটু দ্বারা আমি দিতেছি। হ্যাঁ, হ্যাঁ, দেন। কত নম্বর তাড়াতাড়ি বলেন, এত সময় লাগলে তো হবে না ভাই। আচ্ছা আচ্ছা আমি বলতেছি। আচ্ছা ভাই, তখন তো সম্ভব না এত কিছু খোঁজা, তো তখন তো অবশ্যই করতো নাহলে। তাহলে আচ্ছা ধরেন করতোই না, আচ্ছা না, ধরেন তো করতোই না। আপনি হ্যাঁ কইলে তো এই তো এটা এখন তো যেটা করতেছেন যে চাপার উপরে পিটাইতেছেন। চাপার উপরে কয়ে দিতেছেন। আমি তো এটাও বলতে পারি আচ্ছা যে আসিফ মোহাম্মদ ভাই, তো তার মেয়েরে আমি তো একটু মেয়েরে ব্রেকে করতো। মানে গেছিলাম। আসিফ ভাই, আপনি হ্যাঁ? কি মিথ্যাচার করছেন? এটা কি ধরা খেয়ে গেছে নাকি এখনো ধরা চলতেছে? কোনটা ভাই? ধরা চলতেছে ভাই, ধরা চলতেছে। কি নিয়ে মিথ্যাচার করছিলেন আসিফ ভাই মানে যেন? আমরা আমি সবসময় তো আমি একটা অনেক ফোন কিছু দিয়ে মিথ্যাচার করি। আপনারা তো ফারাজ ভাই আপনারা তো সারাদিন দিন-রাত মিথ্যাচার করেন। আমাকে এই যে সুনাহাগা মুমিন ভাইটি আজকে ধরায় দিবে আমাদেরকে মিথ্যাচারটা। কিন্তু কোনটা এখনো শুরু ধরাইতে করছে? পারতেছে কোনটা না। দিয়ে শুরু আমি করছে? বলছি যে কোনটা দিয়ে এখান আসিফ থেকে ভাই? শুরু করেন। ও আচ্ছা, উনি কোনটাই বলতে পারতেছিল না, পরে আপনি ধরা দিচ্ছেন যে এখান থেকে শুরু করতে পারেন, এখানে কোনো মিথ্যাচার করছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, আজকে থেকে শুরু করেন। তারপর আমরা ও এরপরে আমরা ব্যাকডেটেও যাবো। গত লাইভে তার আগের লাইভে সেভাবেও যাবো আমরা আস্তে, আস্তে। না আজকে থেকে শুরু করছি। আজকে এই যে উম্মে কিরফা ও আচ্ছা আ আচ্ছা। বিষয়ে যে আলোচনা সেখান থেকে আমরা শুরু করছি ফারাজ ভাই। ও আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই। কিন্তু আমাগো এই যে সোনাহাগা সোলাইমান হাসান ভাই বলতেছে যে সেই সময় উনি জানে যে ওই সময় মেয়েরা, আরবের মেয়েরা তরবারি হাতে পুরুষদের উপরে ঝাঁপায় পড়তো। এটা উনি জানে ভালোভাবে কিন্তু আচ্ছা দলিলটা দিতে পারতেছে না। আ আচ্ছা। অনেক খুঁজতে হবে তো ভাই এইজন্য। তাহলে ভাই ছাপা ৫ টা কেডা? কোন কেতাব, কোন কেতাব থেকে পড়ছিল এটা এটা জানলেও তো হয় যে কোন কেতাব থেকে উনি এটা পড়ছেন, যে অ্যাকচুয়ালি তারা ইয়ে করতো, যুদ্ধ করতো। কোন কেতাব থেকে পড়ছিলেন? কোন কেতাবে এটা লেখা আছে আসলে? হ্যাঁ, সোলাইমান হাসান ভাই একটু কেতাবটার নামটা বলেন যে কোন কেতাবে এটা লেখা আছে এবং কোন ব্যক্তিরা এই যুদ্ধটা করতো যে তরবারি হাতে বিপক্ষের সৈন্যদের উপর মেয়ে তারা তরবারি হাতে বিপক্ষের সৈন্যদের উপর ঝাঁপায় পড়তো। এরকম কোথায় কোন বইতে পাইছেন আপনি? আচ্ছা ধরেন আমি একটা রেফারেন্স দেই, এটা তো ধরবো মুসলমানরাই কেন? রাজত্ব ধরবো করছে তো কেন? এটা। আপনি তো জানেন, আপনি তো এটা পড়ছেন। আমি সেটা দিতেছি। বইটার নাম বলেন। আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে। আমি খুঁজে দিব আপনাকে সেই হাদিস বা সেই জিনিস। আপনি আমাকে সেই বইটার নামটা বলেন। বইটার নামটা বলেন ভাই, বইটার নামটা বলেন। কেতাব আল সুনা হাগাইনা। আচ্ছা এই যে ধরেন একটা হাদিস দেখাইতেছি, আমি আল সহিহ সুনাহাগা মুসলিমের আল হাদিস। সুনা আল সুনাহাগা আল সহিহ সুনাহাগা বইতে পড়ছেন এটা নাকি? সহিহ মুসলিমের হাদিস নাম্বার হলো 1812 নম্বর হাদিস। আচ্ছা ১৮১২ নম্বর একটু হাদিসে কি দেখেন। বলা আছে বলেন? পুরা শোনান, তারপর আমরা উম্মে বের আতিয়া করতেছি। পুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনান। বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7টি গাউসে অংশগ্রহণ করেছি। এতে উল্লেখ আছে তার না এই খাবার, ওষুধ, পানি এবং সুলাইমান আস্তে, আস্তে। খাবার পানি নিয়ে কোন মেয়ে যুদ্ধের ওইখানে গেছে বা কোন তা অসুস্থ আবার রোগীর কে সেবা ভাই? করছে? তা আবার কে? শিশু সুদাইনার শিশু সুদাইনার লোক কাফের সুলাইম ইয়ে কিছু দেয়নি। সে হচ্ছে শিশু সুদাইনার হচ্ছে গিয়ে খাবার সাথে নিয়ে গেছে, ওটা রেফারেন্স হচ্ছে, তার মানে তারা যুদ্ধ করতো। সুলাইমান হ্যাঁ ভূতের বাচ্চা হ্যাঁ সুলাইমান ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি যে তরবারি হাতে কোন ওই সময়ে মহিলারা তরবারি হাতে বিপক্ষের সৈন্যদের উপরে ঝাঁপায় পড়তো। এই রেফারেন্সটা চাইছি। কোন এক বেডি পানি নিয়া যুদ্ধক্ষেত্রে গিয়া মানুষে পানি খাওয়াইছে। এটাতে যুদ্ধ বলে না ভাই। এটারে বলে পানি খাওয়ানো। মনে করেন
ওই যে সেই যুদ্ধক্ষেত্রে একজন ঝাড়ু দিচ্ছে, সেই ঝাড়ুদার কি যোদ্ধা? সেই ঝাড়ুদারের কি আমরা যোদ্ধা বলতে পারি? সে যে যুদ্ধ করছে এটা কইতে পারি? না না না। বা ভাইয়ের মতো কয়েকজনকে নিয়ে গেছে আপনার ইয়ার জন্য, আপনার এই কি জানি আসিফ ভাই, জান্নাতে হুরের সাথে জানি কি পাওয়া যায়, গেলমান না আসিফ ভাই? গেলমান, হ্যাঁ। হ্যাঁ, গেলমানের জন্য হয়তো বা নিয়ে গেছে। ওগুলো কি যোদ্ধা বলা যায়? ওগুলাকে পেছন যোদ্ধা বলা গেলেও যেতে পারে। ওনারা কষ্ট করেছেন। এটা অস্বীকার করার কোনো উপায় নাই ফারাজ ভাই। আমরা তো ওনাদের মানে যে ত্যাগ তিতিক্ষা এটাকে আমরা স্বীকৃতি দেই যে ওনারা অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন ইসলামের স্বার্থে। কিন্তু এটাকে তো আসলে যুদ্ধ বলা যায় না ফারাজ ভাই, তাই না? এক্স্যাক্টলি। তো বলেন ভাই, এখন আপনি যে দাবিটা করলেন, এটা তো রেফারেন্স মিলল না। আরেকবার চেষ্টা করবেন নাকি এটাই আপনার রেফারেন্স? হ্যাঁ, আচ্ছা আমি আমি একটা প্রশ্ন করতে চাই। সোলায়মান ভাই মনে করেন আপনি আপনার মাদ্রাসার বড় হুজুরে রাতের বেলা ভালো সেবা দেন। ভালো সরিষার তেল মালিশ করে দেন এবং রাতের বেলা রুমে যান। আপনার হুজুর আপনাকে খুব আদর করে রুম রাতের বেলা। বলাটা ঠিক না আসিফ ভাই, খাস কামরা। খাস কামরা, হ্যাঁ। তো ওই সকালবেলা হুজুর গিয়া জিহাদ করে গিয়া। এখন হুজুরে আমরা জিহাদি কইতে পারি। আপনারা কি জিহাদি কইতে পারি? না, আমাদের আমাদের হুজুররা তো এসব করে না। আপনারা করলে আপনারা করতে পারেন অবশ্যই। না, না, আপনাদের আমি আসলে যদি সম্ভব। আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে ধইরা নিয়া বলছি। যদি আপনি রাতের বেলা হুজুরের সেবা দেন, হুজুর যদি সকালে জিহাদ করে, তাহলে কি আপনিও সাথে জিহাদি হয়ে যাবেন কিনা? কারণ আপনি তো রাতের বেলা সার্ভিস দিচ্ছেন হুজুরে। না না না, এই আমি কিভাবে জিহাদি হই? তাহলে তো আমি গুনাহগার, আমার হুজুর গুনাহগার হয়। তো এরকম তো হয় না। এরকম আমাদের হুজুররা তো এরকম মাইন্ডেড না। আপনাদের মতো মাইন্ডেড তো না। আচ্ছা। তাহলে আপনারা জিহাদি বলা যায় না নাকি? যে আপনি যত কষ্টই করেন না রাতের বেলা, ওই রাইতে আপনি যতই পরিশ্রম করেন না কেন, যতই লোড নেন না কেন, তাতে তো আপনি জিহাদি হইবেন না নাকি? না না তাইলে ওই যে ওই মনে করেন মানে মোহাম্মদ ৩ টা বেটিরে নিয়ে গেছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের রাইতে মোহাম্মদ ওই কাম করছে ওই বেটিদের সাথে। এই কারণে তো ওই বেটিদেরকে তো আমরা যোদ্ধা বলতে পারি না, তাই না? না, এই কাজ করছে আপনারা কি বললো? কোথায় পাইছেন? ধইরা নিয়া বলছি। ও এই কাজ জিজ্ঞেস করছে বলি না নাই তো। জিজ্ঞেস ধইরে, করছে এই কি? না কাজ না না, করছে। আপনারা তো জিজ্ঞেস ধইরে নিয়ে তো বললে হবে না। যেমন আরে আপনারা আব্দুল, হাদিসে আপনারা একটা ধইরে নিয়ে বলে ফেলেন, আব্দুল ব্যাখ্যা আপনারা ওটা। জিজ্ঞেস আব্দুল আপনারা জিজ্ঞেস করছে কি, আপনি বলেন কি? আপনাকে জিজ্ঞেস করছে যদি এই কাজ করে তবে কি তাকে যোদ্ধা বলা যায় কিনা? চিন্তা করেন ভাই, তারে হচ্ছে গিয়ে গেলমান বানাইছেন একটু আগে, এটা তো তার সমস্যা নাই। তার রাসূল বেডির সাথে সেক্স করছে, আমার রাসূল বেডির সাথে সেক্স করে, কি বেডির সাথে সেক্স করছে, হতেই পারে না। এটা সে মানতে আমার রাসূল পারতেছে না। শুধু বেড়ার সাথে করতো। আমার রাসূল বেড়ার সাথে করতেই পারে না। কি অবস্থা আছে ভাই! মানে কি কি একটা ফারাজ ভাই আপনি একটু কথাবার্তা বলেন আমি তাহলে একটু ঘুরে আসি। আচ্ছা, বলেন ভাই। উনার কাছে ওই রেফারেন্সটা একটু বাইর করেন যে ওই যে যে কি বলল যেটা হচ্ছে গিয়ে আ মেয়েরা নাকি মহিলারা সে যুদ্ধ সময় করতে যায়। যুদ্ধ করত। হ্যাঁ, জি। মানে তরবারি হাতে শত্রুদের পক্ষের উপর ঝাঁপায় পড়তো তরবারি নিয়ে। এই যুদ্ধ করত হ্যাঁ, মেয়েরা নাকি। সেটার একটু দলিলটা নিয়েন। আমি আসতেছি। ওকে, দেন ভাই, রেফারেন্সটা দেন। আচ্ছা ভাই, প্রমাণ দিব? জি ভাই, আপনার হ্যালো। প্রমাণেরই তো ওয়েট করতেছি। দেন, হ্যাঁ প্রমাণটা দেন। মুখ হ্যাঁ। থেকে একটু মাইকটা দূরে সরায় প্রমাণটা দেন। আচ্ছা, আমি এটা প্রমাণ দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু মুশরিক কাফের নারী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, কেউ কেউ তরবারি হাতে যুদ্ধ করেছে, আবার অনেকে সাময়িক এবং মনোবল বৃদ্ধির কাজে অংশগ্রহণ করেছে। হাদিস হাদিস এখন নাম্বারটা ভাই, অংশগ্রহণ করছে এটা আমি বলি যে, শামীম আচ্ছা আমি ভাই, বলতেছি একটু হাদিস দাঁড়ান। হাদিস নাম্বারটা হাদিস নাম্বারটা বলেন। এটা আছে আপনার হলো সিরা ইবনে হিশামে। সিরা ইবনে হিশামে আছে, তারপরে আপনার আছে হলো ইবনে কাসির, তারপরে আছে আল বিদায় ওয়া নিহাজ, তারপরে আছে আছে। তো আমি এই কয়টার নামই বললাম, তিনটা নাম। আপনি কি একটাও পড়ে পড়ে দেখছেন, মিলা দেখছেন একটাও? হ্যাঁ, আমি তো পরে জানতাম, আচ্ছা, তাই তাহলে না? বলেন ভাই, নাম্বারটা বলেন। আপনি যেহেতু জানেনই, পড়ে মিলা দেখছেন, নাম্বারটা বলেন। সিরাত ইবনে হিশামের আচ্ছা কত হাদিস নম্বর, নাম্বারটা, কত নম্বর খন্ড, কত নম্বর পেজ? সিরাতের মধ্যে তো হাদিস থাকে না আচ্ছা ভাই। আচ্ছা বলতেছি। সিরাতের মধ্যে কি হাদিস থাকে? কোন সিরাতের হাদিস দিবেন ভাই, শামীম ভাই? আচ্ছা আমি বলতেছি, দাঁড়ান একটু দাঁড়ান। আমি তো অনেকগুলো ফাইল একসাথে করা তো আমার আচ্ছা আমি বলতে চান পেয়ে গেছি। একটু আরে হাদিস কই? ভাই কি সময় লাগবে? চ্যাট জিপিটি থেকে বের করবেন, তারপরে মিলা টিলা ইয়ে করবেন, এরকম কিছু? না
ভাই, এটা আমার ফাইল করা, কিন্তু আমি খুঁজে পাইতেছি না, এটা একটু হইতেছে। ও মানে ফাইল হাদিস করা। নাম্বারটা আমি পাইতেছি না। সিরাতের সিরাতের কত খণ্ডের হাদিস ভাই? কোন সিরাতের হাদিস যেন বলছিলেন শামীম ভাই? ভাই এটা তো আমি সিরাত সিরাত ইবনে হিশাম। সিরাত ইবনে হিশামের হাদিস। হ্যাঁ, হ্যাঁ, সিরাত ইবনে হিশামের হাদিস, ও আচ্ছা। সিরাত ইবনে হিশাম তো মনে হয় হাদিসের বই, তাই না ভাই? হ্যাঁ। ও সিরাত ইবনে হিশাম হাদিসের বই, আচ্ছা। দর্শকরা নোট করে রাখেন, নতুন হাদিসের বই পাওয়া গেছে সিরাত ইবনে হিশাম। আচ্ছা ভাই, তাহলে আপনি বের করেন, আপনার তো সময় লাগতেছে, বের করেন, বের করার পরে আপনি প্রাইভেটে লিখেন যে আপনার বের হয়েছে, ঠিক আছে? তখন আপনাকে যুক্ত আচ্ছা, করতেছি। আচ্ছা ভাই আমি এটা পাইতেছি না। আচ্ছা একটু শুনেন, আমি তো এটা পাইতেছি না, তো অন্য একটা বিষয় নিয়ে আগে একটু তো কথা বলি। পাইতে হইব এটার ভাই। সম্পর্কে আমার ভাইয়া আগে তো, না যথেষ্টই না না আছে। ভাই, আমি ভাইয়া হাদিস নাম্বার ভাইয়া 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 আগে পাইতে হইব, হ্যাঁ? যেটা দাবি করছেন ওটার রেফারেন্সটাকে আমি দিতে হইব। না দেওয়া আচ্ছা ছাড়া ভাইয়া কথা তো ভাই সামনে আগাবে না। আপনি যে নতুন হাদিসের বই বাই করছেন সিরাত ইবনে হিশাম, ওই সিরাত ইবনে হিশাম থেকে আগে রেফারেন্সটা বাই কইরা তারপরে ভাই আলোচনাটা সামনে আগাবে, হ্যাঁ? বুঝতে পারছেন শামীম ভাইয়া? আচ্ছা একটু আপনার আমি ব্যাকে রাখি, আপনি একটু বলি সুন্দর ভাই। মতো ফাইল থেকে আপনার ওই ইয়েগুলো বের করেন, ওই হাদিসগুলো বের করেন, বের করার পরে তারপরে ওইটা নিয়ে কথা বলি। ফারাজ ভাই আরেকটু আচ্ছা অন্য আরেকটা একটা জিনিস, বিষয় নিয়ে একটু কথা বলি। এইটা শেষ না হওয়ার পরে তো অন্য বিষয়ে যাওয়া যাবে না ভাই। স্কিপ আপনাকে করে যান কে, আরেকটা আমি জিনিস অন্য একটা কথা বিষয় নিয়ে আসছিলাম, তো আপনি তো আজকে নতুন একটা বিষয় ধরে দিলেন, আমার তো হইতেছে না। আমি একটা বলি। আপনার না হলে আমি কি করতে পারি ভাই? এই যে এখানে কি এটা কোন বই? তবে আসিফ 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 ভাই, একটা জিনিস জানেন যে সিরাত ইবনে হিশাম যে হাদিসের বই, এটা কি জানেন আপনি? সিরাজ ইবনে হিশাম হাদিসের বই। ওয়াও ভাই, নতুন জিনিস শিখলাম ভাই। আচ্ছা, ফারাজ ভাই আমরা একটু এই যে সহিহ মুসলিম শরীফ এই ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ এই বইটা থেকে ১৭তম খণ্ড। এখান থেকে একটু দেখি। এখানে কি লেখা আছে একটু পড়েন তো ভাই, যে এই যে লাল দাগ দিয়ে যে বক্স করা আছে সেখানে কি লেখা আছে পড়েন তো? সুলাইমান পড়েন, পড়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পড়তেছি আমি, একটু একটু এটা আমি একটু পড়ে নিই। জোরে পড়েন কি লেখা? সুলাইমান। আচ্ছা ভাই আমি এটা পড়ছি, হ্যাঁ পড়ছি। এখানে কি লেখা জোরে পড়তে হবে। আচ্ছা আমি পড়তেছি, শুনুন। সে হলেন উম্মে কারফা, তার নাম ফাতেমা বিনতে রাবি আল বিন বদর, আর সে ছিলেন মালিক বিন হুযায়ফা বিন বদরের ধর্তী অধীনে, অধীনে প্রবীণ বৃদ্ধ। তার বৃদ্ধ না বৃদ্ধা, সম্পদে বৃদ্ধা। তো আপনি বলতে হ্যাঁ চাচ্ছেন বৃদ্ধা। যে এই প্রবীণ একজন বৃদ্ধা মহিলা সে তরবারি হাতে নিয়া ঘোড়ায় চইরা বা উঠে চইরা মুহাম্মদের সাহাবীদের উপরে আক্রমণ করছিল এবং মুহাম্মদের সাহাবীদেরকে মারধর করছিল, জিনিসপত্র ছিনায় নিছিল। এটা আপনি বলতে চাচ্ছেন যে একজন প্রবীণ বৃদ্ধা মহিলা এই কাজগুলা করছিল নাকি? না, আরো অনেকেই তো আছে, যে শুরুতে আপনি সেভাবে একটু কেন। আগে আপনি একটু আগে বললেন না যে এই মহিলাও তো সেই আক্রমণকারী দলের ভিতরে ছিল। এটা আপনি একটু আগে বলছেন না? যখন এটা দেখাইলাম, যখন আমি এই জিনিসটা হ্যাঁ দেখাইলাম, তখন আপনি বলছেন না যে এই যে এই মহিলাও তো এই যে উম্মে কিরফা এই মহিলাও তো আক্রমণ করছিল সাহাবীদের উপরে। সেও তো এই আক্রমণকারী দলের বাহিনীর ভিতরে ছিল। তো আমরা পরের হ্যাঁ রেফারেন্সে দেখলাম এই মহিলা আসলে ছিল অত্যন্ত প্রবীণ একজন বৃদ্ধা মহিলা। তো আপনি বলতে চাচ্ছেন এই বৃদ্ধা মহিলা ঘোড়ায় বা উটে চইরা মুহাম্মদের সাহাবীদের কাফেলায় আক্রমণ কইরা মুহাম্মদের সাহাবীদেরকে মারধর কইরা তাদের মাল সামান ছিনায় নিছিল। এই বৃদ্ধ মহিলা ওই দলের ভিতরে ছিল নাকি? হ্যাঁ, থাকতেই পারে। ও, বৃদ্ধা মহিলা ঘোড়া বা উটে চইরা মুহাম্মদের সাহাবীদের উপর আক্রমণ করছিল। ওয়াও ভাই! ফারাজ ভাই চিন্তা করছেন ফারাজ ভাই? তার মানে না না, কাফের মহিলারা বৃদ্ধা বয়সেও কি মানে এ তো ভাই শ্যারন স্টোনের মতো মনে হচ্ছে এই মহিলারা। নাকি ভাই? ভাই ক্যান উই প্লিজ মুভ অন আসিফ ভাই? মানে হিউজ ওয়েস্ট অফ টাইম। এই সমস্ত চুনাহাগা যে আসে ভাই, কোথা থেকে যে এই সমস্ত চুনাহাগার জন্ম হয় এবং এরা কেমনে যে আমাদের লাইভে চলে আসে, কেমনে যে ঠিকানা পায়, এটাই তো বুঝি না ভাই।
এরা কি নিজেদের কথা নিজেরা শোনে না? যে আ এদের কথাটা কতখানি মানে উৎকট ঠেকতেছে। নিজের কাছেই এরা নিজেরা শুনলে তো বুঝবে যে কতটা উৎকট ঠেকতেছে। ঠিক আছে সুলাইমান, আপনি তাহলে আ যেদিন আলোচনা করতে আসবেন সমস্ত দলিল প্রমাণ একসাথে রাখবেন। সেদিন আপনার সাথে কথা বলব। ঠিক আছে? হ্যাঁ, একটা ছিল আপনারা ঠিক তো আছে। ওই বিষয়টা বললেন না, ওই বিষয়টা স্কিপ করে গেলেন। আর ওইটা নিয়েও তো যদি দলিল চাই তখন তো দিতে পারবেন না ভাই। আপনার তো মানে হবে না। আগে দলিল প্রমাণ সব একত্র করেন তারপরে আসবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় জানাচ্ছি। যেই কথা বলছেন আজকে তাতে তো আর কথা বলারও কোনো স্কোপ নাই। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, আর কিছু দরকার নেই। পরের জনের কাছে চলে যাই। ফারাজ ভাই, পরের জনকে কি যুক্ত করে ফেলি নাকি?